নমস্কার, আমি সোমনাথ চক্রবর্তী। বিগত ৫ বছর ধরে আমি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো এই ধরনের যে সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে আমি প্রোডাক্ট সেল করছি এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে শেখাচ্ছি যে কিভাবে এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করা যায়। তো আজকে যেটা আমার মেন টপিক আছে সেটা হচ্ছে মিশো নিয়ে। তো মিশো নিয়ে যে টপিকটা আছে যে কেন ফার্স্ট হচ্ছে মিশোতে আমরা প্রোডাক্ট সেল করব। আজকের ডেটে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং বহু ই-কমার্স প্ল্যাটফর্ম আছে, সেই জায়গা থেকে কেন আমরা মিশোতে প্রোডাক্ট সেল করব। এখানে বেসিক্যালি হচ্ছে মিশো হলো ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস আজকের ডেটে, যা বিশেষভাবে ছোট ব্যবসার মালিক এবং পাইকারি বিক্রেতা এবং রিসেলারদের জন্য ডিজাইন করা হয়েছে। এটার অর্থ হচ্ছে আপনি দেখতে পাবেন না যে মিশো প্ল্যাটফর্মে যারা রেপুটেটেড কোম্পানি তারা এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে আপনি দেখতে পাবেন না। এছাড়া যারা হচ্ছে মানে হাই ভ্যালু প্রোডাক্ট প্রাইস আছে, মানে মেনলি বলতে চাইছি যেসব প্রোডাক্টের দাম অনেক বেশি আছে সেই প্রোডাক্টও আপনি এই প্ল্যাটফর্মে সেল হতে দেখতে পাবেন না। যেমন ধরুন ফ্রিজ, টিভি বা স্মার্টফোন, এই ধরনের হাই ভ্যালু প্রোডাক্টও এই প্ল্যাটফর্মে আপনি সেল হতে দেখতে পাবেন না। তো বেসিক্যালি যে মিশো প্ল্যাটফর্মটা বানানোই হয়েছে ছোট বিক্রেতা যারা আছে বা যারা পাইকারি বিক্রেতা আছে তাদের কথা চিন্তা করেই হচ্ছে এই মিশো প্ল্যাটফর্মটা বানানো হয়েছে। তো এখানে দেখুন এনাদের কথা চিন্তা রেখেই আজকের ডেটে একটা অ্যানাউন্সমেন্ট মিশো কোম্পানি থেকে করেছে, যেটা অলরেডি হয়তো আপনি শুনেছেন। সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে আপনি জিএসটি ছাড়াও হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবেন। কারণ দেখা গেছে বহু যাদের ছোট ব্যবসা আছে অনেকের কাছেই জিএসটি নেই। তো সেই জায়গা থেকে যাদের কাছে জিএসটি নেই তারাও যেন এই মিশো প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে পারে, তো তার জন্যও কোম্পানি এটা লঞ্চ করে দিয়েছে যে আপনি জিএসটি ছাড়াও হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন যে জিএসটি ছাড়া প্রোডাক্ট সেল করা এবং জিএসটি নিয়ে ওই জিএসটি সার্টিফিকেট নিয়ে প্রোডাক্ট সেল করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্সিয়েট আছে। ডিফারেন্স তো আছে, তার সঙ্গে অনেক অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে আমরা পরের ভিডিওয়ে একটা আলোচনা করব। কিন্তু এটা জেনে রাখুন যে জিএসটি ছাড়াও কিন্তু এই মিশো প্ল্যাটফর্মে আপনি ইজিলি প্রোডাক্ট সেল করতে পারবেন নিজের স্টেটে। ওকে, এখানে হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, ক্লথস বা গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, হোম ডেকর বা ইলেকট্রনিক্স, বিভিন্ন যে কোনো প্রোডাক্ট আপনি এই প্ল্যাটফর্মে কিন্তু সেল করতে পারবেন। ঠিক আছে, এখানে মেনলি যেটা আলোচনা করার ব্যাপার সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম হচ্ছে জিরো কমিশন। এই প্ল্যাটফর্ম কোনো রকম কমিশন চার্জ নেয় না। ঠিক আছে, তো এখানে হচ্ছে পুরোপুরি জিরো কমিশন এবং হচ্ছে কম বিনিয়োগ। এখানে আপনি 1000 টাকা, হ্যাঁ ঠিকই শুনছেন, যে মাত্র 1000 টাকা বিনিয়োগ করে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারবেন। প্রথমে আপনি অল্প প্রোডাক্ট পারচেস করলেন যে কোনো জায়গা থেকে, সেই প্রোডাক্টটা মিশো প্ল্যাটফর্মে লিস্টিং করলেন। লিস্টিং করার পর যেই পার্টিকুলার প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেই প্রোডাক্টটা আবার আপনি পারচেস করে আবার আপনার স্টকে রাখলেন। ঠিক আছে, তো মানে অল্প পরিমাণে আপনি টাকা ইনভেস্টমেন্ট করলেন। যেমন বলছে 1000 টাকা দিয়ে আপনি অনেক প্রোডাক্ট আপনি নিলেন, সেই প্রোডাক্ট যেটা আপনার সেল হচ্ছে পার্টিকুলার, তো তারপর ওই পার্টিকুলার প্রোডাক্ট আবার তুললেন এবং একদিকে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সেল হচ্ছে ওই টাকাও রোটেশন হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। তো খুবই অল্প টাকা বিনিয়োগ করে এই মিশো প্ল্যাটফর্মে আপনি বিজনেস শুরু করতে পারবেন। এখানে হচ্ছে আর একটা ব্যাপার, কেন মিশোতেই বিশাল গ্রাহক সংখ্যা। হ্যাঁ, 14 কোটিরও বেশি মানুষ এখান থেকে হচ্ছে কেনাকাটা করছে। ঠিক আছে, কারণ হচ্ছে অনেকের মাইন্ডেই এটা আছে যে কম টাকায় প্রোডাক্ট যদি পাওয়া যায় সেটা হচ্ছে মিশোতেই পাওয়া যায়। তো সেই জায়গা থেকে একটা বিশাল বড় গ্রাহক বা কাস্টমার বেস মিশোর কিন্তু আছে। তো সেই জায়গা থেকে এত বড় যে কাস্টমার বেস আছে সেটার আপনি বেনিফিট যদি নিতে চান তাহলে হচ্ছে আপনাকে এই মিশো প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে হবে।
ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই আপনি প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, যে আলাদা করে আপনার কোনো টেকনিক্যাল নলেজের কোনো দরকার হবে না। আপনি কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন, আপনি ইউটিউব ওপেন করুন, ওপেন করে যা সার্চ করুন যে কিভাবে মিশো প্ল্যাটফর্মে প্রোডাক্ট লিস্টিং করা হয়। তো আপনি সার্চ করে একটা বা দুটো ভিডিও দেখবেন, দেখলেই আপনি ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে মিশো প্ল্যাটফর্মে প্রোডাক্ট লিস্টিং করা হচ্ছে। তো সেইভাবে আপনি প্রোডাক্ট লিস্টিং করলে ওখান থেকে আপনার অর্ডার আসাও শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো দু তিনটে ভিডিও দেখলে আপনি ইজিলি বুঝে যাবেন যে খুবই সিম্পল ইন্টারফেস। ঠিক আছে, তো আলাদা করে কোনো টেকনিক্যাল নলেজের কোনো দরকারই হবে না। আচ্ছা, যেটা নিয়ে মানুষের মাথায় অনেক কোশ্চেন থাকে, যে শিপিং নিয়ে কোনো চিন্তা নেই, যে আপনার প্রোডাক্টটা আপনি লিস্টিংও করে দিলেন, কিন্তু যখন অর্ডার আসবে সেই প্রোডাক্টটা আপনি কাকে দিতে যাবেন, বা কেউ কি আপনার কাছে আসবে। তো মেনলি হচ্ছে, আমি উত্তরটা বলে রাখছি, সেটা হচ্ছে আপনার কাছে যখন অর্ডার আসলো, অর্ডার আসার পর যখন আপনি অর্ডারটা প্রসেস করলেন, যখনই আপনি করলেন, তখনই একটা রিকোয়েস্ট হচ্ছে কুরিয়ার পার্টনারের কাছে পৌঁছাবে। যেমন ধরুন মিশো যে কাজ করে বিভিন্ন থার্ড পার্টি কুরিয়ার পার্টনার, যেমন ধরুন এক্সপ্রেস বিস, শ্যাডো ফ্যাক্স, ইকম এক্সপ্রেস, এরকম বহু কুরিয়ার পার্টনার আছে, তাদের সঙ্গে হচ্ছে থার্ড পার্টি কুরিয়ার পার্টনারের সঙ্গে মিশো কাজ করে। তো আপনার যখনই অর্ডার আসবে, এই যে থার্ড পার্টি কুরিয়ার পার্টনার আছে তাদের যে কোনো একজনের কাছে আপনার রিকোয়েস্ট পৌঁছে যাবে। তো যখনই ওনাদের কাছে, ওই কুরিয়ার পার্টনারের কাছে ওই রিকোয়েস্ট পৌঁছে যাবে, ওনারা আপনাকে কল করে নেবে, এবং কল করে নেওয়ার পর আপনার যে বিজনেস অ্যাড্রেস রেজিস্টার করা আছে ওখানে ওনারা আসবেন, এসে হচ্ছে আপনার যেটা অর্ডার আছে সেই প্রোডাক্টটা ওনারা কালেক্ট করে নিয়ে চলে যাবেন। তো মেনলি হচ্ছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কিন্তু নয়, এর জন্য হচ্ছে কুরিয়ার পার্টনার আছে, আপনার কাছ থেকে প্রোডাক্টটা পিক আপ করে নিয়ে গিয়ে ওনারা হচ্ছে ডেলিভারি করবেন। তো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে মেনলি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টের উপর কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রোডাক্ট বিক্রিও যখন হবে, আমরা পেমেন্টটা কিভাবে পাবো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা যখনই সেল হয়ে যাচ্ছে, সেল হয়ে যাওয়ার পর 7 দিন পরেই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। সেটা কিভাবে হয়, সাপোজ ধরুন একটা যে কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা, এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ধরুন কাস্টমারের কাছে যেতে সময় লেগে যাচ্ছে ধরুন 6 দিন, কাস্টমারের কাছে যেতে হচ্ছে সময় লেগে যাচ্ছে 6 দিন। ওকে, 6 দিন ধরে কাস্টমারের কাছে পৌঁছালো। এবার হচ্ছে কাস্টমারের কাছে রিটার্ন পলিসি থাকে, সেটা হচ্ছে 7 দিন। ঠিক আছে, তো রিটার্ন পলিসি থাকে 7 দিন। তো এই যেতে ডেলিভারি হতে সময় লেগে যাচ্ছে 6 দিন, এবং কাস্টমারের কাছে রিটার্ন পলিসি থাকছে 7 দিন। এই 6 দিন এবং 7 দিন টোটাল তাহলে কত দিন, 13 দিন। 13 দিন পরেই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা হচ্ছে সেটেলমেন্ট হবে। তাহলে বেসিক্যালি হচ্ছে কিভাবে সেটেলমেন্টটা হচ্ছে, যে আপনার ডেলিভারি টাইম, মানে এটাকে ডিটি বলতে পারি, ডিটি +7। ঠিক আছে, এই দুটো যখনই অ্যাড হবে, এই দুটো অ্যাড করে যেই ডেটটা হবে সেই ডেটের পরের দিনকেই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে আপনার অ্যামাউন্টটা। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে আপনার সেটেলমেন্ট হয়ে যাবে যেই প্রোডাক্টটা আপনি সেল করছেন। ওকে, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে। এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। ওকে, ধন্যবাদ।